কিছুদিন ধরে মনে মনে ভাবছিলাম আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে। রাস্তাঘাটে যেখানে এখন দেখতে পাবেন সব এরকম মুখ বাঁধা, ঠিক বললাম না? কিছুদিন গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। ঘরের বউটাকে ধমকি দিলে কোরআন এটা নিষেধ করলে তারা সীমা লঙ্ঘনকারী, আর মুমিন হতে পারে না। তুমি নামাজ তো পড়ছো, কিন্তু তুমি যদি পরকীয়ায় জড়িয়ে যাও তুমি সীমা লঙ্ঘন করেছো ইসলামের শরীয়ত মোতাবেক। আমার আল্লাহ বললে যারা পরকীয়ায় জড়ায় আল্লাহ তাদের নিয়ামতকে কেড়ে নেয়, মালকে বরকত কমিয়ে দেয়। জিনা করলে তাদের বাড়িতে বরকত থাকে না। যে বাড়িতে স্ত্রীরা জিনা করে, পুরুষরা জিনা করে, সেই বাড়ি আল্লাহ বরকত তুলে নেয়। মাথায় রাখবেন। আমাদের পুরুষদের শুনেলেন স্ত্রীর ভালোবাসা কি? ফজরের নামাজ পড়েছেন মসজিদে, তাসবিহ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চল। চলে যাচ্ছি, চল। আবার হযরত লেগেছে তাসবিহ করতে, 20 মিনিট হয়ে গেল এখনো বাপ আসেনি, আবার ছুটে গেছে, আব্বা তাড়াতাড়ি চলো না, মায়ের শরীর খারাপ। বললাম যে চল যাবে, আমি দেখতে পারি তাসবিহ করছি। ইসলাম বলছে, শরীয়ত বলছে তাসবিহটা কেড়ে নাও, ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। পাটা টিপে দেবো, মাথাটা টিপে দেবো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধটা এনে দেবো। অনেক যুবক মনে করবে কি হুজুর আনলি, বলছে বইয়ের পা টিপতে হবে। হ্যাঁ, এই আমাদেরকে দেখছেন না হুজুররা, হ্যাঁ আমরা বইয়ের পা টিপি। আপনারা কি মনে করছেন বইয়ের পা টিপাটা পাপ? কে বললো আপনাকে? আমরা যখন রাতে আসি বাড়ি ব্যবসা থেকে, আপনি এলেন, স্ত্রীকে বলেন পা গুলো একটু তেল দিয়ে দাও, আহা আধ ঘন্টা ধরে তোমার পা টিপে দেয়, তেল দিয়ে দেয়। একবার এইখানটা টিপো তো, হ্যাঁ দাও দাও দাও, খুব ভালো লাগছে, দাও দাও, হ্যাঁ যাও 1 কাপ চা করে দিয়েছো। রাত 12টায় চা করে আনছে তোমার লেগে। সন্ধ্যাবেলায় মাগরিবের পরে ঘরে এসে দেখছে বউ শুয়ে আছে। তুমি শুয়ে আছো কেন গো? খুব পায়ে ব্যথা, একটু টিপে দিবে না? 2 বার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর শরীর খারাপ। এরা হলো পুরুষদের আখলাক। মায়েরা কিন্তু বড় খিদমত গুজার হয়। শুনেলেন মুমিন কাকে বলে? হ্যাঁ, স্ত্রীর পা টিপবেন। এরপর কিন্তু আপনাদেরকে ফেরে ফেলি দিলাম, জলসা শেষে ঘরকে যাও বলে, এই ইয়াসিন ভাই বলে যে পা টিপতে, তাড়াতাড়ি পা টিপ। কিন্তু আমি অত বোকা লয়, আপনাদেরকে ফেরে ফেলি যাব না, আমি উদ্ধার করেই যাব। কি বুঝলেন? উদ্ধার করে দেবো। শুনেন, আগে চলুন। আমার মায়েরা আপনাকে দুপুর বেলায় জোহরের পরে দস্তরখান দিয়েছে, খানা দিয়েছে। মুমিন ব্যক্তি শুনেলেন কাকে বলে? স্ত্রী তরকারি রান্না করেছে, যদি স্ত্রী জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, তরকারি যদি একটু খারাপও হয়, তাও মুমিন ব্যক্তির আখলাক হচ্ছে মারাত্মক হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খায়। স্ত্রী যখন খেয়ে দেখবে নুন কম হয়েছে, তরকারিটা একটু খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার স্বামীর থেকে বড় ওলি পৃথিবীতে কেউ নাই। এটা মনে মনে ভাববে। বড় কষ্ট লাগে, আমাদের অনেক যুবকরা রেডি থাকে, যদি তরকারি খারাপ হয়, এটা তরকারি দিয়ে হোটেলে চলে গেল। এ মুমিন হতে পারে না, এ মুমিন হতে পারে না। জিজ্ঞেস করুন, আমরা মাদ্রাসার শিক্ষক তো, মাদ্রাসায় কি সব দিনই ভালো তরকারি হয়? কোনোদিন হয়তো পুড়েও যায়, কোনোদিন খারাপ হয়। আমরা শুকর আদায় করে খেয়ে নিই, শুকর আদায় করে খেয়ে নিই, কিন্তু বাবুর্চিকে গালি দিই না। আমার মাদ্রাসার বাবুর্চি আছে, ফটিক ভাই নাম। আমি যদি এখনই ফোন করে বলি, এই ফটিক ভাই আমি বাড়ি মাদ্রাসা ঢুকছি, গরম ভাত রান্না করো, একটু আলোচনা করো, বেচারা তাই করবে, এত ভালোবাসে। আমিও ভালোবাসা দিই। কি বুঝলে? তো শুনেন, একটা কথা বাস্তব বলি, স্ত্রীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে মায়েরা শুনে লাও, তোমাদিকে বলে দিই, এবার ওদিকে ডোজটা দিয়ে দিই, তারপরে দেখছি কি করা যায়। কি আমার মায়েরা বোনেরা, তোমরা 3টে কথার উপরে আমল করলে শুনে নাও, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 1 নম্বর হচ্ছে নামাজি মুসল্লি দিনদার পরেজগার হয়ে যাও। দ্বিতীয় নম্বর পর্দা পুশিদার মধ্যে আসতে হবে। আর 3য় নম্বর স্বামীর বেশি বেশি করে খিদমত করতে হবে। আর প্রথমেই পর্দার বিষ্টা মারি, তারপরে নামাজে যাব, তাই না? কিছুদিন ধরে মনে মনে ভাবছিলাম আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে। রাস্তাঘাটে যেখানে এখন দেখতে পাবেন সব এরকম
মুখ বাঁধা, ঠিক বললাম না? কিছুদিন গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? ওকে বলছে তুই কোথায়? বললে ধোপা বেরিয়াই। তুই কোথায়? বললে মালঞ্চ বাজারে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা বান। ইয়াপাচি গাড়ি নিয়ে গিয়ে চো করে বের করে বস পো করে পারি গেল। লোকরা বলে কাকে নিয়ে গেল? বলে বুঝতে পারিনি, মুখ বাঁধা ছিল। তার নাম হচ্ছে প্রেমের পর্দা। কোরআন বলছে ওয়াদরিব কুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না।